হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে অ্যানিমেটেড সিসিতে আরেকটা মজাদার টিউটোরিয়াল নিয়ে এসেছি। যে আজকে যে টপিকটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে স্মুথ অ্যানিমেশন করার 7টা ট্রিক বা স্মুথ অ্যানিমেশন করার 7টা সিক্রেট তোমাদেরকে আজকে বলতে চলেছি। যে কি করে স্মুথ অ্যানিমেশন করা যায়, যে 7টা যে ট্রিক বলবো সেইটা তুমি যদি ফলো করো তাহলে তোমরা খুব ইজিলি ভাবে স্মুথ অ্যানিমেশন করতে পারবে। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো 2D অ্যানিমেশন, স্মুথ অ্যানিমেশন শুধু সফটওয়্যার না, জানো তো, এখানে কিছু টেকনিক, টাইমিং অ্যান্ড ডিসিপ্লিন এর খেলা আছে। তোমরা যদি গ্রাফিক্স ডিজাইনার বা অ্যানিমেশন নিয়ে কাজ করো, ঠিক আছে, তাহলে আমি 7টা টপিক তোমাকে সিক্রেট বলছি যেগুলোকে ফলো করলে তোমাদের অ্যানিমেশন অনেক ইমপ্রুভমেন্ট হবে। তো সবার প্রথম যে টপিক বা পয়েন্ট বলছি, নাম্বার ওয়ান পয়েন্ট, ঠিক আছে, আমি এখানে একটু কালারটা চেঞ্জ করি। ঠিক আছে, এখানে কালারটাকে মনে করো আমি এখানে রেড কালার দিলাম, কারণ এখানে যেটা হচ্ছে প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে টাইমিং। ঠিক আছে, MING, টাইমিং অ্যান্ড স্পেসিং। ঠিক আছে, SPACING, স্পেসিং। ঠিক আছে, টাইমিং অ্যান্ড স্পেসিং আমি একটু জুম আউট করে দিলাম, তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তো দেখো, অ্যানিমেশন স্মুথ লাগার 80% ডিপেন্ড করে এই টাইমিং অ্যান্ড স্পেসিংয়ে। ঠিক আছে, সেম ডিস্টেন্স মুভ করলেও স্পেসিং ইকুয়াল হয় এবং রোবোটিক লাগে। সেম ডিস্টেন্স মুভ করলে, মানে তুমি যদি নর্মালি জাস্ট অবজেক্টটাকে এখান থেকে এইটুকুনি জায়গায় যদি নর্মাল সরিয়ে দাও, তাহলে এটা কী হবে যে একটু রোবোটিক্স লাগবে। রোবোটিকরা কী হয় যে স্ট্রেট এগোয়, স্ট্রেট সোজাসুজিভাবে এগোয়। যদি আমার ভাষায় বলি তাহলে সোজাসুজিভাবে এগোয়। ঠিক আছে, তার জন্য কি করবে, যাতে সোজাসুজিভাবে না যায় তার জন্য একটু স্লো ইন, একটু ফাস্ট, একটু স্লো আউট দিলে কি হবে, ঠিক আছে, তাহলে তোমাদের হচ্ছে কি অ্যানিমেশনটা অনেকটা সিম্পল লাগবে। ঠিক আছে, খুব সিম্পল এবং ন্যাচারাল ফিল আসবে। এক্সাম্পল যদি বলি, দেখবে আমি তোমাদেরকে ভিডিওতে অনেক আগে, ঠিক আছে, দেখিয়েছিলাম যে বল বাউন্স। যদি আমি এক্সাম্পল ধরি, ঠিক আছে, এখানে এক্সাম্পল হচ্ছে বল বাউন্স। যদি আমি এক্সাম্পল দিই এখানে, হ্যাঁ, এক্সাম্পল এখানে এক্সাম্পল EXAMPLE, এক্সাম্পল। ঠিক আছে, এক্সাম্পল যদি আমি দিই এখানে বল বাউন্স, BOUNC বাউন্স। ঠিক আছে, এক্সাম্পল হচ্ছে বল বাউন্স। তো স্লো বল বাউন্স প্রথমে কি হয়, প্রথমে একটু স্লো থাকে, মাঝখানে একটু ফাস্ট হয়, তারপরে গিয়ে ড্রপ খাওয়ার পর উপরে গিয়ে হালকা একটু স্লো হয়ে যায়। তো সেটা তুমি ধরে চলতে পারো। সেকেন্ড যেটা হচ্ছে যদি আমি সেকেন্ড পয়েন্ট বলে থাকি, তাহলে হচ্ছে ইজ ইন, ইএস, ইজ ইন অ্যান্ড ইজ আউট, EASE, ইজ আউট। ইজ ইন অ্যান্ড ইউজ আউট খুব ইউজ করো তোমরা। ঠিক আছে, তাহলে লিনিয়ার অ্যানিমেশন একদম অ্যাভয়েড করবে। মানে লিনিয়ার মানে সোজাসুজিভাবে অ্যানিমেশন, যেটা আমি প্রথমেই বললাম যে সোজাসুজি অ্যানিমেশন একদম ইউজ করো না। যেটা ইউজ করলে তোমাদের অ্যানিমেশন অনেকটা রোবোটিক লাগবে। ঠিক আছে, একটু ইজ ইন ইজ আউট দিলে বা গ্রাফ এডিটার ইউজ করলে তোমরা অ্যানিমেশনটা অনেকটা অথেন্টিক লাগে। আমি পরবর্তীকালে তোমাদেরকে ইজ ইন ইজ আউট কী করে অ্যাপ্লাই করবে, ঠিক আছে, বা কী করে ইউজ করবে সেই জিনিসগুলো আমি তোমাদেরকে দেখাবো। তো এটা যদি তুমি ইউজ না করো, অ্যানিমেশন অনেকটা কিন্তু মেকানিক্যাল লাগবে। সবসময় তোমাকে এটা মাথায় রাখতে হবে, বুঝতে পারলে? ঠিক আছে, তো থার্ড যে পয়েন্ট, থার্ড যে সিক্রেট, সেটা হচ্ছে অ্যান্টিসিপেশন অ্যাড করো। তো অ্যান্টিসিপেশন কি, আমি লিখে দিই আগে পয়েন্টটা, ANTICIPATION, অ্যান্টিসিপেশন অ্যাড করো। তো মেন অ্যাকশনের আগে ছোট প্রিপারেশন। মনে করো আমরা যদি অ্যান্টিসিপেশন যদি সোজা কথায় বলে থাকি, তাহলে যদি কোনো অ্যাকশন মানে কোনো ক্রিয়া করার আগে যে প্রস্তুতি নিই সেটাকে আমরা বলা হয় অ্যান্টিসিপেশন। ঠিক আছে, সাপোজ মনে করো আমি যে দৌড়ানোর আগে পোজ নিই, তো পজিশন নিই, তারপরে গিয়ে যখন 1 2 3 স্টার্ট বলে তখনই কিন্তু দৌড়ানো শুরু করি। তো এই দৌড়ানো শুরু করার আগে, দৌড়ানোর আগে যে প্রস্তুতিটা আমরা নিচ্ছি সেটাকে বলা হয় অ্যান্টিসিপেশন। যেমন এক্সাম্পল হিসেবে তুমি ইউজ করতে পারো, জাম্প করার আগে যে ক্যারেক্টারটা নিচু থেকে টং করে জাম্প করলো, সেটা মনে করো ঘুষি মারলো কাউকে, তার আগে হাতটাকে পিছন দিকে টেনে মারলাম। তো এই জিনিসগুলোকে যদি তুমি এইভাবে অ্যান্টিসিপেশন ইউজ করো, কোনো কিছু অ্যাকশন করার আগে, কোনো ক্রিয়া করার আগে যদি অ্যান্টিসিপেশন নাও, তাহলে অনেকটা কিন্তু ন্যাচারাল লাগে। ঠিক আছে, যদি এবার তুমি 4 নম্বর সিক্রেট বলো,
তাহলে কিন্তু আমরা এখানে বলতে পারি ফলো থ্রু, ঠিক আছে, FOLLOW ফলো থ্রু, THROUGH ফলো থ্রু, হ্যাঁ, অ্যান্ড ওভারল্যাপিং, OVERLAPPING, ওভারল্যাপিং, ঠিক আছে। আমি পরবর্তীকালে আমি 12 প্রিন্সিপালের ওপরে অ্যানিমেশন প্রতিটা প্রিন্সিপাল ধীরে 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 ডিটেলে অ্যানিমেশন দিয়ে তোমাদেরকে বোঝাবো, তাহলে তোমরা আরও ন্যাচারালভাবে বুঝতে পারবে। তো ফলো থ্রু অ্যান্ড ওভারল্যাপিং কী জিনিস জানো তো, সব সময় সব পার্টস না স্টপ করে না, মানে বডি থামলে যদি জামা কাপড় হিলবে, ঠিক আছে, বা যদি মনে করো একটা ক্যারেক্টার দৌড়াচ্ছে লেজা লাগায়, তাহলে লেজটা দেখবে পিছনে কিন্তু দুলতে দুলতে থাকে। কোনো মনে করো মেয়ে হাঁটছে, তাহলে তার চুল উঠছে এবং তাকে ফলো করছে। তো যেই জিনিস ফলো থ্রু অ্যান্ড ওভারল্যাপিং, এই জিনিসটা তোমাকে খুব ইজিলিভাবে অ্যানিমেশনে অনেক ন্যাচারাল ফিল দিতে সাহায্য করে, ঠিক আছে। মানে একটু যদি ফলো থ্রু অ্যান্ড ওভারল্যাপিং যদি তুমি ইউজ করেন তাহলে একটু প্রো লেভেল লাগে। যেমন মনে করো আমি মেল হেয়ার অ্যানিমেশন করে দেখিয়েছিলাম, যেটাতে তোমাদের ফলো থ্রু অ্যান্ড ওভারল্যাপিং আছে। ক্যারেক্টার ওয়ার্ক সার্কেল দেখিয়েছি, যেখানে লায়নের একটা হাঁটা অ্যানিমেশন করেছি, যেখানে তোমার লেজটা ওর হিল ছিল, ঠিক আছে। তো এই ধরনের জিনিস তোমাদেরকে ফলো থ্রু ওভারল্যাপিং করলে কিন্তু অ্যানিমেশন অনেক অথেন্টিক লাগবে, ঠিক আছে। এটা তোমাদেরকে ফলো করতে হবে, সিক্রেটটা। তো 5 নম্বর সিক্রেট যেটা হচ্ছে সেটা হচ্ছে আর্ক, ARC, আর্ক ফলো, FOLLOW। তো দুনিয়াতে না কোনো জিনিস, মানে আমাদের পৃথিবীতে কোনো জিনিস সোজাসুজি নেই, সব কিছু দেখানো আছে, একটু হালকা হলেও দেখানো থাকে, সবসময় মাথায় রাখবে বন্ধুরা, ঠিক আছে। তো এই আর্ক রিয়েল ওয়ার্ল্ডে তুমি মুভমেন্ট যদি স্ট্রেট লাইন না করে যদি একটু হালকা করে আর্ক করো, যেমন যদি মনে করো আমি তোমাকে এক্সাম্পলে হেড টার্ন করে দেখিয়েছিলাম, হালকা আর্ক করে মাথা ঘুরছে, ঠিক আছে, তখন কী হয়েছিল, ন্যাচারাল ফিল লাগছিল। তো এক্সাম্পল হিসেবে যদি তুমি ওই টিউটোরিয়ালটা ফলো করো যে আর্ক কী করে করলাম, তাহলে তুমি কিন্তু ইজিলিভাবে তুমি আর্ট জিনিসটা বুঝতে পারবে, ঠিক আছে। এবার 5 নম্বর যে 6 নম্বর যেটা হচ্ছে 6 নম্বর যে প্রিন্সিপালটা, সেটা হচ্ছে ফ্রেম রেট, বা তুমি অ্যান্ড মোশন ব্লার, মোশন ব্লার, মানে তুমি যদি ফ্রেম রেট যদি সোজা কথায় বলি FPS মানে ফ্রেম পার সেকেন্ড। তো ফ্রেম রেট কী হয়, নর্মালি 24টা ফ্রেম হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ। যদি সিনেম্যাটিক ফিল দিতে চাও মানে কার্টুন অ্যানিমেশনে, তাহলে 24 FPS তুমি কাজ করতে পারো, 24টা ফ্রেমে কাজ করতে পারো, মানে 1 সেকেন্ডে 24টা ফ্রেম। আর যদি 30 FPS কাজ করলে তাহলে অনেকটা স্মুথ এবং ডিজিটাল লুক হয়, ঠিক আছে। আর মোশন ব্লার অন করলে তো রিয়ালিজম 2% আরও বেড়ে যায়, ঠিক আছে। তো এই জিনিসটাকে তুমি যদি ফ্রেম রেটটাকে ধরে যদি বা ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন করে যদি এগো, তাহলে তো কিন্তু তোমার অ্যানিমেশন অনেক ন্যাচারাল হতে পারে, ঠিক আছে বন্ধুরা। আরেকটা জিনিস তোমার যেটা হচ্ছে থার্ড, যেটা সব থেকে বড় সিক্রেট আমার মনে হয়েছে, যেটা হচ্ছে রেফারেন্স, ঠিক আছে, AREFERENC, রেফারেন্স, ঠিক আছে। তো রেফারেন্স একটা বড় অ্যাচিভমেন্ট যদি বলতে পারো বন্ধুরা, জানো তো, যে আমি যদি সবসময় বলি আমরা দুনিয়াতে না সব কিছু দেখিনি, যেমন মনে করো অনেক কিছু আছে যেগুলো আমরা দেখিনি, যেমন ঝর্ণা কী করে পড়ে, ঠিক আছে, ওয়াটারফল কী করে পড়ে। আমি পরবর্তীকালে এগুলোর একটা করে অ্যানিমেশন তোমাদেরকে দেখাবো, ঠিক আছে বন্ধুরা। তো সবসময় চেষ্টা করবে যে রেফারেন্স ইউজ করো, ঠিক আছে। নিজের মনে করো নিজের একটা ভিডিও বার করো, বা রাস্তাঘাটে আশেপাশে কোনো কুকুর হাঁটছে, কোনো গাড়ি যাচ্ছে, সেটার একটা ভিডিও করো, তাহলে তুমি বুঝতে পারবে যে রেফারেন্সটা কীভাবে, মানে ভিডিও রিয়াল ওয়ার্ল্ডে কীভাবে অ্যাকচুয়ালি তোমার কাজ করে। এতে কী হয়, তোমার 100% অনেকটা অ্যানিমেশন অ্যাচিভ করে। তো আশা করি বন্ধুরা তোমাদের এই 7টা সিক্রেট তোমাদেরকে আমি বললাম, সেটা তোমাদের অনেক কাজে লাগবে। পরবর্তীকালে আমি 12 প্রিন্সিপালের ওপর আরও ভিডিও আনবো, অনেক টপিক রয়েছে, যেই টপিকগুলো জিজ্ঞাসা থাকে মানুষের, যেইগুলো আমি তোমাদেরকে এখন ভিডিও দিচ্ছি। এখন টিউটোরিয়াল একটু কম দিচ্ছি, অ্যানিমেশন করে দেখাচ্ছি একটু কম, কারণ এই জিনিসগুলো মানে বেসিক নলেজগুলো জানাটা খুব ইম্পর্টেন্ট। তার জন্য আমি কি করছি, এই টপিকগুলোর উপরে ভিডিও আনছি। তো তোমরা একটু দেখলে তোমাদের কাছে অনেক কনসেপ্ট ক্লিয়ার হবে। তো আশা করি বন্ধুরা তোমাদের আজকে ভিডিও ভালো লেগে থাকবে। যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু জিনিস নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।